কিষানপুর গ্রামে দুইজন কৃষক বাস করত, রাজু আর শ্যামলাল। তারা দুজনেই গাই পালন করত আর তারই দুধ বিক্রি করে তাদের সংসার চালাতো। কিন্তু শ্যামলাল অনেক লোভী আর রাজু অনেক ভালো ইমানদার। রাজু প্রতিদিন তার গাইকে চড়াতে মাঠে নিয়ে যেত আর পেট ভরে খাইয়ে তাকে ঘরে নিয়ে আসতো আর সময় মতো তাকে খাবার দিত আর তার খুব খেয়াল রাখতো। কিন্তু শ্যামলাল অনেক লোভী আর বড্ড কুড়ে। সে তার গাইকে ঠিক মতো খেতে দিত না, আর যদি সেই গাই না খাওয়ার জন্য দুধ কম দেয় তাহলেই শ্যামলাল তাকে অনেক মারতো। আর একদিন রাজু প্রতিদিনের মতো তার গাইকে চড়াতে মাঠের দিকে যেতে শুরু করে। কিন্তু রাজু সেদিন তার গাইকে নিয়ে এক নদীর পাশ দিয়ে যাচ্ছিল, আর তখনই রাজুর গাই পা স্লিপ করে নদীতে পড়ে যায় আর নদীর জলে ডুবে যায়। এই দেখে রাজু অনেক দুঃখী হয়ে জোরে জোরে কান্না করতে শুরু করে। হায় হায়, এ কি হয়ে গেল আমার আমার গাই তো জলে ডুবে গেল। এবার আমার সংসারের কি হবে? আমরা তো না খেয়ে মারা যাব। আর তখনই নদী থেকে এক দেবী বের হয়ে আসে আর বলে, কে তুমি? কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমি একজন কিষান, আমার নাম রাজু। আমি আমার গাইকে চড়ানোর জন্য এখান দিয়ে মাঠে যাচ্ছিলাম, আর হঠাৎ আমার গায়ের পা স্লিপ করে এই নদীতে পড়ে যায়। এই শুনে দেবী বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার গায়ে ফিরিয়ে দেব। এই বলে দেবী রাজুকে একটা সোনার গাই দেখিয়ে বলে, তুমি এই জাদুই সোনার গাইটা নিয়ে যাও, আর সে তোমাকে অনেক সোনা দেবে, আর তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই দেখে রাজু বলে, না দেবী মা, আমার সোনার গায়ের প্রয়োজন নেই। আমাকে তুমি আমার গায়ে ফিরিয়ে দাও, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে তুমি এই জাদুই গাইটাকে নিয়ে যাও। এই জাদুই গাই তোমাকে প্রতিদিন অনেকগুলো হিরে দেবে, আর তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। না গো দেবী মা, আমি অন্য কারো গায়ে নেব না। তুমি আমাকে আমার গায়ে ফিরিয়ে দাও, আমি তাতেই খুশি। আমার আর কিছু চাই না। রাজুর এই ইমানদারি আর সততা দেখে দেবী বলে, আমি তোমাকে তোমার গায়ে ফিরিয়ে দিচ্ছি। তুমি সত্যি খুব ভালো মানুষ, তোমার মনে কোনো লোভ নেই, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই নাও তোমার গায়ে। এই বলে রাজুকে তার গাই দিয়ে দেয়। আর তখনই দেবী তার জাদুই শক্তি দ্বারা রাজুর গাইকে একটা জাদুই গাই বানিয়ে দেয়। আজ থেকে তোমার গায়ে একটা জাদুই গায়ে হয়ে গেল। এই জাদুই গায়ে প্রতিদিন তোমাকে সোনা আর হীরা দেবে, আর তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই বলে দেবী জলের মধ্যে চলে যায়, আর রাজুও জাদুই গাইকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তার ঘরে এসে তাকে পেট ভরে খেতে দেয়। আর সঙ্গে সঙ্গে সেই খাবার হীরা আর সোনা দানা হয়ে বেরিয়ে আসে। এই দেখে রাজু অনেক খুশি হয়, আর সেই হীরা আর সোনা দানা বিক্রি করে রাজু অনেক ধনী হয়ে যায়। আর একদিন হঠাৎ রাজুর সঙ্গে শ্যামলালের দেখা। আরে ভাই শ্যামলাল, ভালো তো? আর ভালো। আজকাল তো আমার গায়ে ঠিক মতো দুধই দিচ্ছে না, আর দুধ না পাওয়ার কারণে আমার ইনকামও হচ্ছে না। আর আজকাল বেশি টাকা ইনকাম করতে না পারলে কি আর ভালো লাগে? আর তোমার কি ব্যাপার? শুনলাম তুমি নাকি এখন খুব ইনকাম করছো, একটা সুন্দর করে বাড়িও নাকি করেছো। এত টাকা কোথায় পেলে? নতুন কোনো কাজকর্ম শুরু করেছো নাকি? তারপর রাজু তাকে সমস্ত কথা খুলে বলে। সমস্ত কথা বলার পর রাজু সেখান থেকে চলে যায়। আর এই শুনে শ্যামলালের অনেক লোভ হয় আর মনে মনে ভাবে, আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি কালকেই আমার গাইকে নিয়ে সেই নদীর কাছে যাব, আর আমার গাইকে সেই নদীতে ফেলে দেব, আর দেবীর কাছ থেকে জাদুই গাই নিয়ে আসবো। এই বলে শ্যামলাল পরের দিন তার গাইকে সঙ্গে করে নিয়ে সেই নদীর দিকে যেতে শুরু করে। আর নদীর কাছে এসে শ্যামলাল তার গাইকে জোর করে নদীতে ফেলে দেয় আর অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। হায় হায়, এ কি হয়ে গেল আমার? শেষ পর্যন্ত আমার গায়ে জলে ডুবে গেল। এবার আমার সংসারের কি হবে? দেবী মা, তুমি কোথায়?
আমাকে দেখা দাও। তখনই দেবী জল থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমার গায়ে নদীতে পড়ে গেছে। তুমি যদি আমাকে আমার গায়ে ফিরিয়ে দিতে তাহলে আমার খুব উপকার হতো। এই শুনে দেবী তাকে তার গায়ে ফিরিয়ে দেয়। তখনই শ্যামলাল বলে, না দেবী মা, এটা আমার গায়ে হতে পারে না, এটা আমার গায়ে নয়, তুমি আমাকে আমার গায়ে ফিরিয়ে দাও। এই শুনে দেবী অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, মনে হয় এই অনেক লোভী, তার নিজের গায়েকে সে চিনতে পারছে না। একে পরীক্ষা করি সে আসলে একজন লোভী কিনা। এরপর দেবী তাকে একটা সোনার গায়ে দেখিয়ে বলে, এটা কি তাহলে তোমার গায়ে? তখনই শ্যামলাল অনেক খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ দেবী মা, এটাই আমার গায়ে, তুমি আমাকে আমার গায়ে দিয়ে দাও আর তোমার এই গায়েকে নিয়ে নাও। আমি জানতাম তুই এমনটাই বলবি। তুই যখনই তোর নিজের গায়েকে দেখে নাচিনার ভান করেছিস তখনই আমি বুঝতে পেরেছি তুই একটা লোভী শয়তান মানুষ, আর তাই তুই কিছুই পাবি না। এই বলে দেবী জলের মধ্যে চলে যায় আর সঙ্গে সঙ্গে তার গায়েও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই দেখে শ্যামলাল বলে, না না দেবী মা, অন্তত তুমি আমাকে আমার গায়েটা তো ফিরিয়ে দাও। ধ্যাৎ, আমার সব শেষ হয়ে গেল, শেষ পর্যন্ত আমার গায়েটাও চলে গেল। না না, এর কোনো উপায় আমাকে বের করতেই হবে। আর সে অনেক দুঃখী হয়ে সেখান থেকে চলে যায় আর তার ঘরে এসে ভাবতে শুরু করে যে সে এখন কি করবে, তার সংসার কিভাবে চালাবে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে আর বলে, আমি এক কাজ করি, আমি রাজুর গাইকে চুরি করে নেব আর সমস্ত গ্রামবাসীদেরকে বলবো আমাকে দেবী মা এই জাদুই গাইটা উপহার দিয়েছে। এরপর শ্যামলাল রাজুর ঘরে এসে তার জাদুই গাইকে চুরি করে নিয়ে যায়। আর পরের দিন সকালে রাজু ঘুম থেকে উঠে দেখে তার জাদুই গায়ে সেখানে নেই। এই দেখে রাজু অনেক উদাস হয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করে আর শেষ পর্যন্ত রাজু তার জাদুই গাইকে কোথাও পেল না। এরপর রাজু অনেক দুঃখী হয়ে সেই দেবীর কাছে এসে যায় আর বলে, দেবী মা, তুমি কোথায়? দয়া করে আমাকে দেখা দাও। আর তখনই জল থেকে দেবী বেরিয়ে আসে আর বলে, আরে রাজু, তুমি? কি হয়েছে? কি ব্যাপার? আমার গাইকে কোথাও খুঁজে পাচ্ছি না, মনে হয় কেউ চুরি করে নিয়েছে। তুমি চিন্তা করো না, এই নাও, তুমি এই জাদুই গাইটাকে নিয়ে যাও, তোমার কোনো অসুবিধা নেই। আর আমি সেই জাদুই গাইকে একটা বাঘ বানিয়ে দেব, আর তোমার গাইকে যে চুরি করেছে তাকে সে খেয়ে ফেলবে। তুমি এখন এই জাদুই গাইটাকে নিয়ে ঘরে যাও। আর রাজু জাদুই গাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে শ্যামলাল বলে, এই জাদুই গাই আমাকে অনেক সোনা আর হীরা দে, আমিও অনেক ধনী হতে চাই, দে তাড়াতাড়ি দে। আর তখনই জাদুই গাই বাঘ হয়ে যায়। এই দেখে শ্যামলাল, আরে বাপরে, এই জাদুই গাই তো একটা বাঘ হয়ে গেল, বাবা পালাও, জান বাঁচিয়ে পালাও। আর তখনই বাঘ তাকে খেয়ে ফেলে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যের ধন সম্পদ দেখে হিংসা করে চুরি করে কখনো ধনী হওয়া যায় না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।